এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 9টা আর আমি এখন ঘুম থেকে উঠে ঘন্টু আর আমি চলে গেছিলাম আমাদের আমার জেঠুদের ছাদে আর কি। বৌদি না অনেক ফুল গাছ লাগিয়েছে আর যেগুলো ফুল ফুটে এত সুন্দর লাগছে মানে কি বলবো। তো যাই হোক, তোমাদের তো আগের ভিডিওতে দেখেছো যে আমি আমার জেঠুর বাড়িতে অনুষ্ঠান ছিল বলে আমি এই বাড়িতে এসেছি, মানে আমার মায়ের কাছে। তো এসে কিন্তু প্রায় এক সপ্তাহের বেশি হয়ে গেছে আমি এখানে আছি। সরস্বতী পুজো আর কি থাকবো বলেই এসেছিলাম। তো যাই হোক, সরস্বতী পুজো তো চলে গেছে আর এই ভিডিওটা পরেই বানিয়েছিলাম। সরস্বতী পুজোয় তোমাদের সঙ্গে কোনো ব্লগ আর কি শেয়ার করতে পারিনি, কিন্তু ঘুরতে গেছিলাম কাকা আর কাকিমার সাথে। আর জানো তো, তোমাদের দাদাভাই ছুটিতে আসার কথা ছিল সরস্বতী পুজোর দিনই, কিন্তু আসতে পারিনি বলে আমার সত্যি কথা বলতে খুব একটা মন ভালো ছিল না বলে আমি সেরকম একটা ভিডিও আর কি করিনি। ভেবেছিলাম যে ও বাড়ি আসবে, একসাথে ঘুরতে যাব, যেহেতু পুজোর পর এটা আমাদের প্রথম সরস্বতী পুজো ছিল। আর তাছাড়া ওর সাথে এতদিন এতগুলো বছর সম্পর্ক, কিন্তু একবার সরস্বতী পুজো আর কি কাটাতে পেরেছি দুজন একসাথে। তো যাই হোক, ভেবেছিলাম যে বিয়ের পর সরস্বতী পুজোটা হয়তো একসাথে কাটাতে পারবো, কিন্তু ও বাড়িতে আসতে পারিনি। ওই আসে একটা দরকারের জন্য কিন্তু ছুটিটা একটু পিছিয়ে নেবে আর কি, কয়েকটা দিন পরে নেবে, তার জন্য একটা কারণের জন্য কিন্তু ছুটিটা আর কি পিছিয়ে দিতে হলো, তার জন্যই। আর একটা দিন আনন্দর জন্য তো আর ওর সুবিধাটা হতে পারে না, তার জন্য ঠিক আছে, কোনো ব্যাপার নেই, এরকম তো কতই হয়েছে। তো ছুটিতে আসবে বলেও এরকম হয়েছে, টিকিট ক্যান্সেল করে দিতে হয়েছে, ছুটি হয়নি বা আসতে পারিনি, এরকম কত হয়েছে। এটা আমার কাছে এখন সামান্য ব্যাপার মনে হয়। তার জন্য কিন্তু সরস্বতী পুজোর আমি কোনো ব্লগ দিতে পারিনি, মনটা ভালো ছিল না। তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করলাম, তাছাড়া এমনি একটা শর্টস ভিডিও আমি করে রেখেছি, সেটা তোমাদের সঙ্গে আমি শর্ট ভিডিওতে শেয়ার করে দেবো। তো যাই হোক, অনেক কিছু তো তোমাদের সঙ্গে বললাম। আর তাছাড়া এখন আমি এই বাড়িতে চলে এসেছি। তোমরা হয়তো ভিডিওটা দেখে ভাববে যে এই বাড়িতে ছিল, আবার এই বাড়ির একসঙ্গে ভিডিও কিভাবে করছে। অ্যাকচুয়ালি এর মধ্যেও না অনেক কিছু হয়ে গেছে। এটা হচ্ছে তার আগের দিনের ভিডিও, আর এই ভিডিওটা এই ভিডিও ক্লিপসগুলো হচ্ছে পরের দিনের ভিডিও, যেদিন আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি। এর মধ্যে না কি হয়েছে বলো তো, আমি যেদিনকে আমি আসবো এই বাড়িতে, হঠাৎ করেই চলে এসেছি আর কি। আমি জানতামও না যে চলে আসতে হবে, আমার আরও দুদিন পরে আসার কথা ছিল। তো যাই হোক, হঠাৎ করে একটা খারাপ খবর পাই, তার জন্য কিন্তু চলে আসতে হয় আমাকে। আমার দাদু শ্বশুর মারা যায়, আমার বরের মামার বাড়ির দাদু মারা যায়, ওর জন্য কিন্তু আমি চাইলেই থেকে যেতে পারতাম, কিন্তু আমার মনে হলো থাকাটা আর কি ঠিক হবে না, আমাকে বাড়ি যেতে হবে আর কি, একটা দরকারের জন্যই থাকতাম আর কি। তো ভাবলাম যে না হলে আবার আসবো একটা দিনের জন্য, কি আছে। তো একটা বাড়ির মেয়ে না, একটা বাড়ির বউ হয়ে গেলে না অনেক দিক তাকিয়ে চলতে হয়। তো যাই হোক, এখানে দেখো সকালবেলা উঠে তো সব কাজকর্ম করে নিয়েছি। আর আজকে হলো আমার শাশুড়ি ঘাট শ্রাদ্ধ আর কি। তো যেহেতু আমার শাশুড়ি মেয়ে, তো তার জন্য 3 না 4 দিন কাজ করতে হয়। তো সেগুলোই কিন্তু আজকে ঘাট শ্রাদ্ধ করে উঠে এই নতুন কাপড় শাড়ি সব কিছু পরে আর কি বাড়ি আসবে, পুকুর থেকে স্নান করে। আমি অতটা ঠিক জানি না, ওর জন্য ঠিক গুছিয়ে বলতে পারছি না। তো যাই হোক, সকালবেলায় উঠে কিন্তু আমি রান্নাবান্না করে নিয়েছিলাম, সব কাজবাজ করে নিয়েছিলাম। এখন জামা কাপড় কেচে দিয়েছি, আর এদিকে কিন্তু মাও আর কি স্নান টান করে চলে এসেছে। তোমাদের সঙ্গে অনেকদিন পর কমেন্টের রিপ্লাই করি, অনেকদিন ধরে কমেন্টের কোনো রিপ্লাই করা হয় না আর কি। তো যাই হোক, আমাকে একজন তোমার নামটা ঠিক আমি বুঝতে পারছি না আর কি, নামটা হয়তো দেওয়া নেই। তো আমাকে একজন কমেন্ট করেছে যে বুনু, যে দিদি তোমাদের বাড়িটা কি কলেজের ওই দিকে? না না, আমাদের বাড়ি কলেজ থেকে প্রায় 20 মিনিট লাগে, আমাদের বাড়ি কলেজের ওই দিকে না, সুন্দরপুর বলে একটা গ্রাম আছে, 2 নম্বর গেটের সব পার করে ওই কোয়েল বিশ্বাস আমাকে কমেন্ট করেছে তোমার রান্নাগুলো খুব ভালো লাগে আর ওই বাড়ির ভিডিওগুলো মিস করি। অ্যাকচুয়ালি কি বলো তো, ওই বাড়িতে যখন আমি থাকি না, তখন ভিডিও করার কথাই আমার মাথায় আসে না, কীভাবে যে সময়গুলো দিনগুলো কেটে যায় আমি বুঝতেও পারি না, কিন্তু ভিডিও করি খুবই অল্প। তো যাই হোক, এরপরে যাওয়ার পরে না ওই বাড়িতে গেলে আমি আগে যেরকম সেমভাবে ভিডিও করতাম, ডেলি ব্লগ করতাম, আমি ভিডিও করব বা করে শেয়ার করব। যাই হোক, আর আমার রান্নাগুলো ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় অনেকগুলোই কাজ হয়ে গেছে। কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো আমি ছাদে মেলে দিয়ে এসে স্নান করে নিয়েছি। তারপরে এই যে ঠাকুরের থালা বাসন নিয়েছি, এখন ঠাকুরকে পুজো দিয়ে দিলাম আর কি। তো আজকে চলে এসেছে। তো যাই হোক, ভালোই হয়েছে। কালকে যেহেতু আমি ওই বাড়ি থেকে এসেছি, আজকে পেয়ে যাই একবার দর্শক কথা। তো এই যে চলে এসেছে, অলরেডি আমি দেখে নিয়েছি খুলে। তো চলো তোমার সঙ্গে একটু শেয়ার করি। এই যে দুটো এগুলোকে কী বলে আমি ঠিক জানি না। তো অর্ডার করেছিলাম, এই যে অনেকদিন ধরেই ভাবছিলাম অর্ডার করব। তো যাই হোক, এটা ঠিক ঠিক করা, যাই হোক এই যে দুটো অর্ডার করেছি। কেমন লাগলো জানিও। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার না ঘর সাজানোর জিনিস কিনতে খুব ভালো লাগে।
তো তার জন্য আর কি এই যে, আর এইটা আমি অনেকদিন আগে শপিং মল থেকে দুটো নিয়েছিলাম। তো ভাবছি এইটা এখানে রেখেই সেট করবো দেয়ালে, কেমন লাগলো জানিও। আর এইটা রেখে দেবো, এইটা সেট করবো, এটা রেখে দেবো, এইটা যখন এক জায়গায় যাবো তখন সেখানে নিয়ে যাবো। তো যাই হোক, তারপর পুজো দেওয়ার পরে কিন্তু আমার একটা পার্সেল চলে এসেছিলো। তো তোমরা তো দেখতেই পেলে কি। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমার না খুব শখ ছিল বিয়ের আগে থেকেই যে আমার একটা খুব সুন্দর শখের ঘর হবে, সেটাকে আমি আমার নিজের হাতে নিজের পছন্দ মতো জিনিস দিয়ে সাজাবো। আর এই শখটা শুধু আমার না, প্রায় সব মেয়েদের কিন্তু এমন একটা শখ থাকে। তো যাই হোক, এখানে দেখো এই যে সবজিগুলো তোমরা দেখতে পাচ্ছ না, বাঁধাকপি, বেগুন, টমেটো, এগুলো মানে তোমাদের দাদাভাই ছুটিতে এসে এই গাছগুলো কিন্তু মানে সবজিগুলো কিন্তু আর কি লাগিয়ে গেছিলো। আর সেখান থেকে দেখো ও বাড়ি আসার আগেই কত সুন্দর বাঁধাকপি, বেগুন, টমেটো যেগুলো লাগিয়েছিল কি সুন্দর হয়েছে। আর সত্যি কথা কি জানো তো, আমার শ্বশুরবাড়ির উঠোনটা মানে অনেক বড়, তো তার জন্যই কিন্তু এক পাশে ছোট্ট করে এই সবজি বাগানটা করেছিল। মানে কি সুন্দর যে হয়েছে, মানে কি বলবো, তোমরা তো দেখতেই পেলে। তো যাই হোক, এখানে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রাতে রান্নাবান্না কমপ্লিট করতে। এখানে রুটি হচ্ছে, তার সাথে ভাতও করছি। আর প্রতিদিন রাত্রেবেলায় আমাদের বাড়িতে দুরকমই হয়, রুটিও হয় ভাতও হয়। কেউ ভাত খেলে ভাত আর কেউ রুটি খেলে রুটি। আমি ভাতও খাই রুটিও খাই, কিন্তু বেশিরভাগ দিন রুটিটাই খাই। তো এখানে দেখো আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। দুপুরের কিছু রান্নাবান্না ছিল সেগুলো করেছি, আর এখন ভাত করেছি, রুটি করেছি, তার সাথে ডিম সিদ্ধ করেছি। তো যাই হোক, পুরোটাই নিজের হাতে সব কিছু সামলাতে হচ্ছে, যেহেতু শাশুড়ি মা কিছুই করতে পারবেন না। তার জন্য কিন্তু সব কিছুই নিজের হাতে মানে আর কি করছি যতটুকু পারছি। আমি যেহেতু ওই বাড়িতে প্রায় না হলেও 8-9 দিন ছিলাম, তো মানে ঘরটা পুরো একটুখানি অগোছালো আছে, মানে যেহেতু থাকা হয়নি তার জন্য কিন্তু পুরো অগোছালো হয়েছিল। ওর জন্য আমি সারাদিনে টাইম পাইনি গোছানোর। তো এখন একটু সময় পেয়েছি, রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু আমি আমার ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর কি জানো তো, এই ঘরটা আমার এলোমেলো থাকলে একদম ভালো লাগে না, গুছিয়ে থাকলে একটু মনটা খুব ভালো লাগে। তো সারাদিন যেহেতু সময় পাইনি বলে আমি আর গোছাতে পারিনি, সন্ধেবেলার টাইমটা মানে রান্নাবান্না করে মানে টাইম পেলাম, তাই ঘরটা আবার মানে গুছিয়ে নিলাম। তো যাই হোক, এই ঘরে মানে এই ঘরটায় না আমাদের কেউ থাকে মানে এই ঘরে ওই দরকারি জিনিসপত্র কিছু থাকে, একটা খাট আছে, আর লোকজন আসলে এই ঘরে মানে অনেক লোকজন আসলে এই ঘরে কিন্তু থাকা হয় আর কি। তো এই ঘরে দেখা একটা বেড কভার পেতে দিয়েছি আর কি। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।